এমনই একটা কাটাকাটি হয়ে গেছে গা, আমার নিজেরই লজ্জা লাগে নির্বাচন নিয়ে কথা বলতে। ছোট্ট একটা জিনিসরে এমন বড় করছে আর মানুষরে এত হয়রানি করছে, আর আমরা নিজেরা এত প্রেশারের মধ্যে ছিলাম। মানে এই ব্যাপারে যদি কোনো কথা বলতে চাই আমার নিজের থেকে খারাপ লাগে। ছোট্ট একটা জিনিস নিয়ে আমরা অনেক কাটাকাটি ছিটাছিটি করছি, আসলে এটা ঠিক না। তবে মানুষের ছোট বাবার কোনো কিছু নাই। এখানে অনেক মাস্টার ম্যানেজার আছে আমার পরিচিত, আমার পুলিশ ফ্রেন্ডের মতন। দুইটা একটা মিশিং নিয়ে বইছে, এই লোকগিনিরে আমি কইয়া ভোটার বানাইছে যাতে তোমরা ভোটার করো। এই এখন কিন্তু ব্যাংকে কোনো লোন করতে গেলেও এই সার্টিফিকেটটা কাজ লাগে, আপনি কি নিটিংয়ের মেম্বারশিপ কিনা। অনেক বন্ধু বান্ধব আছে, আমি বললা কিনি করাইছি। এখন আমগো যারা হয়রানি করাইতেছে হারা মনে করে 2টা 3টা 4টা 5টা মালিক হারা কেমনে ভোটার হয়। আসলে আমি দেখেন আমি 6টা মিশিং নিয়ে বইছি, এখন আল্লাহ আমারে 116টা মিশিংয়ের মালিক বানাইছে। তো কখন কারে আল্লাহ কোন জায়গায় নিয়ে যায় এটা বলা যায়। কিন্তু এই জিনিসগুলি মানুষের ছোট করাটা আমি মনে করি এটা একটা ছোট লোকই কাজ। আবার কিছু কাজ করছে, এমন কিছু ফ্যামিলি নিয়ে এমন কিছু কথা বলছে, পেপার পত্রিকা দিয়েছে। আমি বলবো কারণ নাম ধরে বলবো না, যেই ফ্যামিলি নিয়ে বলছে, যারা বলছে হাগে গোষ্ঠীর মিলে মনে একটা ফ্যামিলি লেখে গ্যারাম দেবে, দেখো গোষ্ঠীর মিলে মনে একটা ফ্যামিলি বেতন জাগো নিয়ে এই কাটাকাছি করছে। তো এগুলি আমরা ব্যবসা করতে আইছি ভাই, এই নির্বাচন করলে শেষ, একখানে এক জায়গায় চলবো। এইটা নিয়ে এই কাটাছিটি করে আমার ব্যবসা নষ্ট করতে পারি না। এই জিনিসগুলি নিয়ে জানি না, আমি বিভিন্ন জায়গার থেকে আমার কাছে ফোন আইছে, ভাই এই ছোট্ট একটা নির্বাচন নিয়ে আপনারা এগুলি শুরু করছেন। আমরা তো বড় বড় বাড়িতে কাজ করি, ম্যানেজার জিএম গুলোকে কথাবার্তা করি। আসলে আমারই অনেক লোকে বলছে, ভাই মজুর ভাই এখানে কি, আমি কি ভাই এখানে বলতে পারবো না। সিনিয়র ভাইয়েরা দৌড়দৌড়ি করতেছে, ওই হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয় শুদ্ধ এই ব্যাপার কিনে গেছে। আসলে আমি 3বারই নির্বাচন করে এখানে ছিলাম, এখানে কি পাইছি, হয়তো একটা সংগঠন চালাইতে যাইয়া যে কোনো সময় আমরা একটা পিকনিক করছি, সবাই একত্র হয়েছি, সবসময় আমরা পকেটের ডোনেশন দিয়ে পিকনিকটা করেছি। এখানে কিন্তু যেন আমরা একটা বেতন পাইছি তা না, 10টা টাকা নিয়েছি অ্যাসোসিয়েশনের তা না, কিন্তু একটা সংগঠন সম্মানের লোকিয়া এটা চালাইছি। বাংলাদেশ আগে ছিল ক্ষুদ্র, 10-15 জন লোক দিয়ে এটা শুরু করছে, এখন 483 জন খালি বোর্ডে, আর 800 উপরে মেম্বারশিপ। যত মেম্বার বাড়বো জিনিসটা সুন্দর হইব। আমরা চাইতেছি মেম্বার বাড়াইতে, আরেক গ্রুপ চালাইতে মেম্বার কমাইতে। তো এটা কি ঠিক? মেম্বারটা কমাইতে ঠিক করবো না বাড়াইতে ঠিক করবো? আজকে একটা ভবন করছি আমরা 10 জনের টাকা দিয়া, গ্রামে একটা মসজিদ করে সবাই যে 10 টাকা দেয় হাই মালিক, যে 10 লাখ টাকা দেয় হাইওয়েডার মালিক, কিন্তু এটা একক বাজে কেউই কিন্তু মালিক না। আমার বাড়িতে আমি একটা মসজিদ করছি, আমি কমপক্ষে 50 লক্ষ টাকা দিচ্ছি, যে 50 টাকা দিয়েছে হাইওয়ে যে অধিকার, আমি 50 লাখ টাকা দিচ্ছি, আমি সেই অধিকার। এখন আমি যে কি পাওয়ার খাটাইতে পারবো? আমি 50 লাখ টাকা দিয়ে আমার কথা চলবো, আমি সামনের কাতারে বলবো, এই কথাটা আমি বলতে পারবো। তো এই সংগঠনটাও কিন্তু এই বিল্ডিংটা 10 জনের টাকা দিয়েছে, অনেক মালিক আছে যে সময় চান্দা ধরছে 2000, কেউ 5000, আমি করতে নিচে 50,000 দিছি। আমরা তো কোনোদিন খাড়াই করিনি, আমরা টাকা বেশি দিছি। এই বিল্ডিংটা নিয়ে আপনারা সবাই জানেন, এটা নিয়ে কত সমালোচনা বা কত খেলতেছে। এই নিজের নামে লেখার লজ্ঞা, একজনের নামে লেখবো, আরেকজনে 5 জনের নামে লেখবো। আমরা যেমন এবার কমিটির থাকতে চাইছিলাম 22 জনের নামে লেখে নাই, আমার আবার যে সময় যেই কমিটি আসবো ওই কমিটিটা পরিচালনা করবো, এটার মধ্যে বাধা। তো এটা কি একা কেউ নেওয়া ঠিক হইব? আপনারা হাত তুলে বলবেন একা কারো নেওয়া বিল্ডিংটা ঠিক হইব কিনা? একক টাকাদারে বিল্ডিং নাই, হাজার হাজার লোকে টাকা দিচ্ছে, অনুদান করছে। আমি যেন কত টাকা দিছি একবার মুখে বলেন, আমার কাছে প্রত্যেকটা মানির সিট আছে যেই সময় অনুদান দিছি। তা আমি একদিন বলিনি আমি 5 লাখ 10 লাখ টাকা দিছি, টাকা তো যে সময় বড় বড় বলছে আমি এই সময় তাওই দিছি। এর একটা সংগঠন হয়ে যাক, একটা বিল্ডিং হয়ে যাক, আমরা যাতে সুন্দরভাবে বইতে পারি। আমরা আস্তে আস্তে দিছি, এটা শৈল লাগে নাই, কিন্তু এখন তো আমি বলতে পারবো না আমার নামে বিল্ডিংটা লিখে দিয়েছে, এটা কোনোদিন বলা সম্ভব? এইটা একটা সংগঠনের জিনিস, সংগঠন যেমন একটা সিস্টেম করবো, ওই বাজারে লিখে নিব। যাক, আমি বলো না, এই কাটা ছিটিয়ে আমাকে ভোটার কপাল খারাপ হয়েছে। আমরা 3-4টা অনুষ্ঠান করতাম, ভালো করতো সুন্দর মতন, সবাই আমরা একসাথে
হইলে জিনিসটা ভালো লাগে। কিন্তু আমরা এই যে পিকনিকে যাই বাচ্চা কাচ্চা লইয়া কত সুন্দর, এমনি কিন্তু সবার লোক একসাথে আমাকে দেখা হয় না। তো একটা পিকনিকে গেলে বউ বাচ্চা লইয়া যাই সুন্দর করে দেখা হয়, এটা একটা আনন্দ ফুর্তি, অন্য কিছু না। তো এগুলির জন্য বঞ্চিন্ন এক গ্রুপ আমাকে করছে, আপনারা সবাই জানেন। আমার একটাই দাবি, সেলিম ভাইয়ের প্যানেলটা আপনারা জয়যুক্ত করেন, এবং সেলিম ভাই কেমন লোক আপনারা আমার তাহলে ভালো জানেন। আমার তাহলে অনেক আগে তারা ছিলেন, হয়তো আমি 2010 সালে বেসিকে ঢুকছি। ইয়ার আগের তোলা ভাইয়ে এই নারুঞ্জ সবাই চিনে বাইরে, বাইরে কথা ঢুক কি লোক, কি ব্যবহার বা কি করছে। আরেকটা লোক আছে আপনারা সবাই চিনেন, ওই কথা বললাম, ওই কথা বললাম, আমার 1 ঘন্টা সময় দিতে হইব। অনেক কাহিনী, করুণ কাহিনী আমার সাথে হইয়া গেছে, আপনারা সবাই জানেন। এখন মনো মানুষের সাথে হইতেছে, আপনারা ওইটা। আমি আরো ব্যবসা করি, আমার একটা বিভাগ আছে, আমি কার লগে চললে, কারে ভোটটা দিলে, কে যে আমার বইলে আমি ওনার লগে পান খুললে কথা কইতে পারবো, এটা কিন্তু যার যার বিভাগে আছে। তো ওইটা আপনারা ওই বিভাগটা কইলে এই 16 তারিখে ভোটটা। আমার একটা দাবি, যাতে যেই মানুষ ভালো, যার লগে বইতে পারবেন, যার লগে কথা কইতে পারবেন, হারাই আপনারা ওই পরিষদে নিয়ে বোকা। এখানে ভোট দিয়ে সবকিছু আপনারা যাচাই বাছাই করতে পারবেন, কে কেমন। আপনারা দিয়ে যদি বলেন ভাইয়ে, এই গত 2 বছর আমরা লগে ছিলাম, বিয়ার আগে আমরা সাবেক প্রেসিডেন্ট স্বপন ভাই ছিল, বিয়ার আগে আবার একবার ভাইয়ে ছিল। এতদিন আমগো যে কাজগিনি হয়েছে, কিছু কাজ আমগো বাকি রয়েছে, এই কাজগিনি ইনশাল্লাহ এবার ভাইয়ে করবো, ভাইয়ে সবকিছু বলবো, আপনারা সব শুনতে পারবেন। তো ধন্যবাদ। আমি আর ইয়ারা বাড়াবো না, ভাইয়েরা আছে, আপনাকে কষ্ট করে আনছে। আজকে 2টা অনুষ্ঠানে একলগে হয়ে গেছে, অনেকে মনে হয় এই অনুষ্ঠানের থেকে যাই এনো আইছেন। আরো অনুষ্ঠান হইতো, আমগো অনেক চিন্তা ভাবনা ছিল। গতবার আমরা অনুষ্ঠান করে নির্বাচন করছি, এবারও করতাম, এটা পারি নাই, দুঃখিত। একটা গ্রুপের লেগে এই অনুষ্ঠানগুলি হয় নাই, আমরা খুব দুঃখিত আপনাদের কাছে। ভালো করে আপনাকে একবার দাওয়াত দিয়ে একবার বন্ধ করি, এইবারও দেন। আমরা জানি শনিবারে নির্বাচন, এইটাও কিন্তু ভরসা ছিলাম না। আল্লাহর হুকুম হয়েছে উঠবে, ওইব নির্বাচন শনিবারে যেমনি হোক আল্লাহ হাজির নাজির করে একটা ব্যবস্থা করছে। এবং বাকিটা আপনাদের কাছে, যদি আমার বাইরে জয়যুক্তটা করেন তবে ইনশাল্লাহ আমরা খুশি হবো। ভাই, আমরা নির্বাচনটা 3বার করতে চাই, সিনিয়র ভাইয়েরা, ভাষার ভাইরা কিনবে, আমি নির্মল রায়, এখানে আমরা 3বার হয়ে থাকে, নির্বাচনটা এবার করতে নেই। ধন্যবাদ সবারে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ মুজিবুর রহমান।